নমস্কার, পাঁচ মিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, লে লাদাখ কি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? এই প্রশ্নটা উঠছে লে লাদাখের বর্তমান পরিস্থিতির কারণে। 2019 সালে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করার পর সেখানে অসন্তোষ তৈরি হয়। কিন্তু এই এলাকাকে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করার পর সেখানকার মানুষ খুশি হন। তারা কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের এই সিদ্ধান্তে সমর্থন জানান। তাদের সমর্থনেই বিজেপি সেখানে হিল কাউন্সিল নির্বাচন জয়লাভ করে। পরিস্থিতি পাল্টাতে বেশি সময় লাগেনি। বছর দুয়েকের মধ্যেই এই এলাকার মানুষ বুঝতে পারেন বিজেপি সরকারের ঘোষণা আর বাস্তবের মধ্যে ফারাকটা কতখানি। তখন থেকেই ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলতে শুরু করে। আন্দোলন গতি পায় সেখানকার পরিচিত পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের যোগদানের পর। 2024 সালের মার্চ মাসে তিনি 21 দিনের অনশন শুরু করেন। এই আন্দোলন মূলত লে অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে শুরু হয়। 2024-এ সোনাম ওয়াংচুক যে অনশন করেন তা ফলপ্রসূ হয় না। সরকারের সঙ্গে তাদের আলোচনা ভেস্তে যায়। তাদের মূলত 4টি দাবি ছিল: লে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা, সংবিধানের অনুচ্ছেদ 244-এর অন্তর্গত 6th শিডিউলে তাদের অন্তর্ভুক্ত করা, এলাকার জমি এবং পরিচিতি রক্ষা করা, স্থানীয় মানুষদের চাকরির নিশ্চয়তার জন্য পাবলিক সার্ভিস কমিশন গঠন করা। মনে রাখতে হবে, এই এলাকাকে 6th শিডিউলে আনার কথা বিজেপি সরকার, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘোষণা করেছিলেন। পরবর্তীকালে তারা সে কথা রাখেনি। কেন রাখেননি তা স্পষ্টভাবে বলা না হলেও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক তা জানিয়েছেন। তিনি বলেছেন, বৃহৎ শিল্পপতিদের চাপের কাছে নতি স্বীকার করে সরকার তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসেছে। সরকারের এই ভূমিকায় লাদাখে আন্দোলন তীব্র হয়, যার পুরোভাগে ছিলেন জেন জি। শান্তিপূর্ণ আন্দোলন একসময় হিংসাত্মক চেহারা নেয়। পুলিশ গুলি চালায়, মারা যান একাধিক মানুষ। আন্দোলন হিংসাত্মক হওয়ায় সেখান থেকে সরে আসেন ওয়াংচুক। পুলিশ তাকে গ্রেপ্তার করে 24শে সেপ্টেম্বর। নাসা অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে তাকে গ্রেপ্তার করা হয়। নাসার অধীনে কাউকে গ্রেপ্তার করা হলে কোনো কারণ দেখানোর প্রয়োজন হয় না, যদিও পুলিশ প্রশাসন সোনামের স্ত্রীকে জানিয়েছিলেন যে দ্রুত তার সঙ্গে কথা বলানো হবে। তাঁর স্ত্রী গীতাঞ্জলি আনমাও অভিযোগ করেছেন তার সঙ্গে সোনামের যোগাযোগ করানো হয়নি। 3রা অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও তিনি চিঠি লিখেছেন। সুপ্রিম কোর্টে তিনি হেভিয়াস কর্পাস মামলা করেন। তার মামলার ভিত্তিতে সোমবার 6ই অক্টোবর বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ কেন্দ্র সরকার এবং লাদাখ ইউনিয়ন টেরিটরিকে নোটিশ জারি করেছে। এই মামলার পরবর্তী শুনানি 14ই অক্টোবর। সুপ্রিম কোর্ট নোটিশ জারি করলেও সোনামকে রেহাই দেওয়ার ব্যাপারে কোনো অন্তর্বর্তী নির্দেশ কিন্তু দেয়নি। সাধারণভাবে কাউকে যদি নাসার অধীনে গ্রেপ্তার করা হয় তাহলে অতি দ্রুত হাইকোর্ট সেই বিষয়টিকে দেখে এবং তারা সিদ্ধান্ত নেয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নাসা প্রয়োগ করা যথার্থ কিনা। সোনামের ক্ষেত্রে এরকম কিছু হয়েছিল কিনা প্রশাসন তা স্পষ্ট করেনি। এখন প্রশ্ন হলো, শান্ত লাদাখ হঠাৎ এরকম অশান্ত হয়ে উঠল কেন? এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চেয়ে দেখার মতো। দেশ বিদেশের মানুষ সেই সৌন্দর্য উপভোগ করতে আসেন। এরকম একটা এলাকায় শান্তিপ্রিয় মানুষ এতটা হিংসাত্মক আন্দোলনে জড়িয়ে পড়লেন কেন, সেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, যার উত্তর কিন্তু সোনাম ওয়াংচুকের মন্তব্যের মধ্যেই লুকিয়ে আছে। আসলে লাদাখ শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই সমৃদ্ধ নয়, এর অপরিসীম মূল্যবান খনিজ ভাণ্ডার রয়েছে, যার দিকে নজর রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ আস্থাভাজন 2 শিল্পপতির। তাদের খুশি করতে গিয়েই কেন্দ্রীয় সরকার লাদাখের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারছেন না, এই অভিযোগ সরাসরি তুলেছেন সোনাম ওয়াংচুক। লাদাখের খনিজ ভাণ্ডারের কথা প্রসঙ্গে যদি ইউক্রেনের প্রসঙ্গ আনা হয় তাহলে বাহুল্য হবে না। ইউক্রেনে যে বিপুল পরিমাণ রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে তার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যার জন্যে তিনি জেলেনস্কিকে চাপ দিচ্ছেন আমেরিকার সঙ্গে ডিল করার জন্যে। লাদাখের বিষয়টা তার চেয়ে খুব একটা আলাদা কিছু নয়। এর একটা অন্য দিকও আছে। লাদাখে জেন জিয়ের এই আন্দোলন ভয় ধরিয়েছে মোদি ভাগবতের মনে।
সম্প্রতি মোহন ভাগবত প্রকাশ্যেই বলেছেন, মানুষের কথা না শুনলে সেখানে অসন্তোষ তৈরি হয়। পাশাপাশি তিনি একথাও মনে করিয়েছেন, সেই অসন্তোষের বহিঃপ্রকাশ যদি হিংসাত্মক হয় তাহলে দেশের ফেডারেল স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়। ভারতবর্ষে সেই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হোক তা কেউ চায় না। একই সঙ্গে দেশের মানুষ এটাও চান, তাঁদের স্বার্থের কথা, তাঁদের সমস্যার কথা সরকার শুনবে এবং সেই মতো পদক্ষেপ করবে। সরকারের ভয়ের আরও প্রমাণ সামনে আসছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লির পুলিশ কমিশনারকে বলেছেন অতি দ্রুত একটি কমিটি গঠন করে দেখতে পুলিশের অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামের ভাণ্ডার কতটা শক্তিশালী। কোথাও কোনো অভাব থাকলে দ্রুত তা সরকারকে জানাতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারও আশঙ্কায় রয়েছে যে কোনো কারণে অসন্তোষের রোষ রাজধানী দিল্লিতে আছড়ে পড়তে পারে। সেই জনরোষ ঠেকাবার জন্যে এখন থেকেই পুলিশি বন্দোবস্ত করে রাখতে চায় সরকার। ফেরা যাক ওয়াংচুকের বিষয়ে। সম্প্রতি তাঁর স্ত্রীর একটি পোস্ট সকলের নজর কেড়েছে। সেখানে তিনি লিখেছেন, 1857 সালে মাত্র 24,000 ব্রিটিশ 135,000 ভারতীয় সিপাহীকে 300 মিলিয়ন ভারতীয়কে দমন করার নির্দেশ দিয়েছিলেন রানীর নির্দেশে। আর আজ এই 2025 সালে 1 ডজন আধিকারিক প্রায় 2,500 পুলিশ দিয়ে লাদাখের 3 লাখ মানুষকে দমিয়ে রাখতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।